এক জামাই। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনছেন, এখানে এমনই একটা ঘটনা ঘটে গিয়েছে, তার সাক্ষী হতে যাচ্ছি আমরা। মা মেয়ের এক জামাই, এ কেমন আজব ঘটনা, চলুন দর্শক বিস্তারিত তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি তো তার মা, জি, তো আপনার মানে মা মেয়ের এক জামাই, এটা মানে কি একটু আমাদের একটু খুলে বলবেন প্লিজ। খুলে বলতে কি ওনার তো আগের বউ মারা গেছে, তো আমার স্বামী মারা গেছে 11 বছর হয়। আচ্ছা। মায়েরা যখন অনেক ছোট তখন ও আমার বিয়ে করছে। আচ্ছা, বিয়ে করছে ভালো কথা, ও যদি আমার বিয়ে করে, আমার বাচ্চা তো অবশ্যই মেয়ের মতো না, তাহলে মেয়ের মতো ভালো কথা লালন পালন করে বড় করতে। মাঝে মাঝে দেখি ঘরের মধ্যে গল্প করে, মানে কথাবার্তা বলে, তো আমি চিন্তা ভাবনা করি যে বাপ বেটিতে সমস্যা কি, আমি তো এগুলো মাথায় কখনো আনি নাই। এখন দেখতেছি দিনে দিনে যতই দিন যাইতেছে অত মানে এর হলো মানে কথাবার্তা চাল চলন অন্যরকম দেখতেছি, মানে সারাক্ষণ আমার কোনো সময় নাই ওটা আমার কাছে, তার সারাক্ষণ আমার মাইয়ার ঘরে। তাহলে মাইয়ার ঘরে সবসময় থাকে কারণটা কি, আজকে আমি দুপুরবেলা ঘরের মধ্যে ঢুকে দেখি দরজা লাগানো, আমি আধা ঘন্টা দরজা ধাক্কাচ্ছি, তারপর দরজা খুলে নেয়। আচ্ছা, তারা তো এমনি দরজা লেগে মা মানে মেয়ের সাথে কোনো কথাও বলতে পারে, আপনি কি ক্লিয়ার যে তাদের সাথে আরে কোনো বাবা, তারপর অবৈধ শোনো, সম্পর্ক হ্যাঁ, তারা তারপর বিয়ে করছে এরকমের কোনো কিছু আমাদের একটু ক্লিয়ার করবেন? হ্যাঁ, জানালা দিয়ে দেখি, মানে আমার সাথে যেটা করে স্বামী স্ত্রী কি করে এটা তো তুমি বোঝোই রে মা, ওটা তো খুলে পাওয়ার কোনো আচ্ছা যাই হোক, বেশি গভীরে যাব না, আমরা একটু তার হাজবেন্ডের কাছে একটু জানার চেষ্টা করব। আচ্ছা আপনি তো আচ্ছা আপনি তো এই মেয়ে তো আপনারই সন্তান, তো আপনি আপনার সন্তানকে কিভাবে বিয়ে করলেন আমাদের একটু জানাবেন প্লিজ। আরে বিয়ে করছে আমার সাথে বুড়ো বয়সে। আরে রাখো রাখো, ঠিক হইছে কথা কইতে দেন বাবা আমাদের, মায়ের শুনেন। সন্তানকে কিভাবে বিয়ে করলেন আমাদের? আরে না বুঝলে কেমনে আপনি কইতে বল না, না শুনলে এই যে এই মাইয়া, হ্যাঁ এই মাইয়া আমার না, ঠিক আছে, আমার রক্তের না, ওই এইটা নিয়ে এসে ওর জামাই, তাহলে এই মেয়ের আমি বিয়ে করলে ওইটা আমার মাইয়া না, আমার রক্তের, আমার আরে ভাই হ্যাঁ এই মেয়ে এই তাহলে অসুবিধা দেখি, এই মেয়ের ছোটকালের থেকে, এই মেয়ের আমি ছোটকালের থেকে ঠিক আছে, আমি করতেছি, কি করতেছি জানেন, লালন পালন করে এইটার বড় করছি, এই খরচা করছি, কত পয়সা যে আমার গেছে, অগণিত পয়সা গেছে, তো এইটার প্রতি আমার একটা মায়া পড়ছে, এই বাড়িতে থাকছে, তা আমি এই মেয়ের আবার আরেক বেটার কাছে দিয়ে বিয়া দিয়া দুমু কোন, এই যে পয়সাগুলি ইনভেস্ট করলাম, আমি বড় করলাম, আমার একটা হক আছে না, তা আমি ভাবলাম যে চিন্তা করে যাক ওই এই বাড়িতে থাকুক, আরে বিয়ে করে ফেলেছি। নিকৃষ্ট কাজ করতে আপনার কোনো বিবেকে বাধা দিল না? আরে নিকৃষ্ট কই, ওই তো আমারই মাইয়া না, আরেক বেটার মাইয়া, ওই কম নিজের মাইয়া হইলে নিজের মাইয়া। আচ্ছা দর্শক, আমরা একটু মেয়ের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে মেয়ে তার বাবাকে এভাবে নিজের সজ্ঞানে কিভাবে বিয়ে করলো? আচ্ছা আপনি, উনি তো আপনার বাবা হন, তো আপনার মায়ের হাজবেন্ড, তো আপনি এটা কিভাবে সায় দিলেন, আপনি কিভাবে রাজি? আচ্ছা আপু, এটা আমার মায়ের হাজবেন্ড, কিন্তু আমার কিন্তু বাবা না, তার সাথে কিন্তু আমার কোনো রক্তের সম্পর্ক না। আর সে আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে, খাওয়াই দেওয়া যা চাইছে সবই দিচ্ছে। এখন সে চাইছে আমি অন্য কারোর কাছে না যাই, সে আমাকে ওরকম ভালোবাসা দিচ্ছে, আমিও তার ভালোবাসা নিছি, আর সে আমাকে সারা জীবন ধরে রাখতে চাইছে, এই জন্য হাত ধরছে, আমিও ধরছি। তার মানে তার সাথে আপনিও একমত? হ্যাঁ আমি একমত। 6 মাস আগে বিয়ে করছি, আমি 6 মাস আগে বিয়ে করছি, যাই মতো তো বিয়ে করছি। সংসার নষ্ট করিনি। আচ্ছা আপনার কি একবারও মনে হচ্ছে না আপনার মায়ের সংসারটা আপনি নিজের হাতে আপনি সে ধ্বংস করে, মানে আপনি ই করলেন, এরকম আপনার কোনো মনে ভুল ই করতেছে না? না, এরকম কোনো ভুল আমার মনে হচ্ছে না, কারণ আমার মায়ের সংসার তার সংসার, সে আমার সংসার আমার তো সংসার। আপনার মা তো এখন আপনার সতীন হয়ে যাচ্ছে, এটার কি করণীয়? এখন এটা কিছু করণীয় কি আছে? এখন যখন আমি বিয়ে করে ফেলছি তখন তো থাকতেই হবে। গলা দইতে মনে হলো আমি মরি। তার মানে আপনি আপনার মাকে সতীন হিসাবে এই বাড়িতেই তা আপনার মার হাজবেন্ডের সাথে সংসার করার ইচ্ছুক, তাই তো? হ্যাঁ, কারণ বিয়ে তখন করে ফেলছি। দর্শক, এখানে মানে এমনই ঘটনা ঘটছে। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা একটু গ্রামবাসীর সাথে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা আপনারা গ্রামবাসী এটার পদক্ষেপ কি নেবেন আমাদের একটু বলবেন? আমি হলাম এলাকার মাতবর, তুমি আমার লাগে সবসময় উঠতো বইতো ভালোই, মাইয়া বাপ ডাকে, আর বাপেও মাইয়ারে বাপের মতো শ্রদ্ধা করে, কিন্তু ওরা যে এই সমস্ত আকারে নিকৃষ্ট একটা কাজ করবো, এটা আমরা সমাজ আমরা মাইনা নিতে পারতাছি না। এটা তো আপনাদের গ্রামের জন্য একটা কলঙ্ক, এটা এত বড় একটা নিকৃষ্ট কাজ করছে, তো আপনাদের এটা
পদক্ষেপ কি নিতে চাচ্ছেন একটু বলবেন please? আমাকে এটা পদক্ষেপ হলো, আমাকে 19 গ্রামের মাথা বোর্ড ডাক দিয়া আমরা এই গ্রামে বৈঠক বসামো, বৈঠক বসাইয়া এই সমাজের এই লোকগুলারে এই সমাজ থেকে বিতাড়িত করবো, আর কোনো কথা নাই। এই যে এই দুইটারে বার করো, এই দুইটারে বার করো। তোমারই ভাই। আচ্ছা দর্শক, মানে এখানে মানে পুরা কথা বলার কোনো পরিস্থিতি নাই, এখানে এমন একটা ভুল তারা করে বসেছে। মানে মা মেয়ের এক জামাই, এরা তারা মাকে সতী হিসাবে মেনেই এরা সংসার করার সিদ্ধান্ত নিয়ে ফেলছে অলরেডি। আসলে এটা কোনোভাবেই করা ঠিক না, এটা সমাজের বিরুদ্ধে। তো